আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العظيم সূরাতুল আনকাবুত 1, 2 এবং 3 এই তিনটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম, এগুলিকে কোরআনের ভাষায় হুরুফুল মুকাত্তাআত বলা হয়। এগুলি হলো অ্যাব্রিভিয়েশন। এগুলির অর্থ আল্লাহ পাক নিজেই জানেন, পৃথিবীর মানুষকে জানাননি। আহাসিবান নাস, মানুষ কি মনে করে, ধারণা করে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনিতেই, আইয়াকুলু আমান্না, যে তারা বলল আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এটা কি মানুষ মনে করে? অহুম লা ইফতানুন, অথচ তাদেরকে এখনো পরীক্ষা করা হলো না, পরীক্ষা করা হয়নি, যাচাই বাছাই করা হয়নি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আর আমি অবশ্যই তাদের পূর্বে যারা ছিল তাদেরকে এই পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহ, আল্লাহ তাদের থেকে জেনে নিয়েছেন, আল্লাযীনা সাদাকু, তারা কারা সত্যবাদী, আর ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, তাদের মধ্যে কারা মিথ্যাবাদী। এই অবস্থা আল্লাহ জেনে নিয়েছেন পরীক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে? পরীক্ষার মাধ্যমে। এ হলো সরল তর্জমা। এবার আসুন ব্যাখ্যায়। এই আয়াত দুটির মধ্যে অর্থাৎ আলিফ লাম মিম, এই প্রথম আয়াতের পরে বাকি দুই আয়াতেই আলোচনা করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুমিনদেরকে পরীক্ষার কথা উল্লেখ করেছেন। দুনিয়ায় এসেছি আমরা পরীক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা আমাদেরকে দিতেই হবে। এই পৃথিবীতে কোনো ধরনের রেজাল্ট আসে না পরীক্ষা ছাড়া, ঠিক কিনা? সফলতা আসে পরীক্ষা ছাড়া? বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক এগুলি হচ্ছে মুমিনদের জন্য পরীক্ষা। জিহাদের ময়দান, রক্তদান, জীবনদান এগুলি হচ্ছে মুমিনদের জন্য পরীক্ষা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যেমন আল্লাহ বলছেন যে আমি দেখে নেব, আমি জাস্টিফাই করব, আমি তাদেরকে পরীক্ষা করে নেব। তারা কি মনে করেছে এমনি তারা পার পেয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে, মানুষকে এইটা বোঝে নেয়, এইটা ভেবে নেয় যে তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। আর তারা মনে করে যে আমরা বলে ফেললাম আমান্না, আল্লাহর প্রতি আমরা ঈমান আনলাম, পরকালের প্রতি ঈমান এনেছি, কবরের প্রতি, হাসরের প্রতি, নবীর প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে কি ছেড়ে দেওয়া হবে? এই কথা কি মানুষ ধারণা করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, পরীক্ষা ছাড়া আমি কোনো ব্যক্তি, কোনো বর্গকে ছেড়ে দেই না, কোনো জাতিকে ছেড়ে দেই না পরীক্ষা ছাড়া। পরীক্ষা হতেই হবে। লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হয়নি। তারা মনে করবে যে আমাদেরকে ছেড়ে দিয়েছে বুঝি। এই আয়াতের ব্যাখ্যা দুটি এসেছে হাদিসের মধ্যে। আমার বন্ধুগণ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা করেছেন এই আয়াতের
এই আয়াতের ব্যাপারে তিনি বলেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে উদ্দেশ্য করেছেন, অর্থাৎ দুনিয়ায় মানুষকে আল্লাহ পাক এমনি এমনি ছেড়ে দেন নাই, বিরাট এক মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ দুনিয়ায় মানুষকে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্যের মূল হলো আল্লাহর আনুগত্য, আল্লাহর বিধান মানা, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম মানা। যেহেতু এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন শুধু আল্লাহর ইবাদতের জন্যই, ঠিক না? আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামির জন্য, ইবাদতের জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান কি, মানুষ কি এবং জিন কি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানব মণ্ডলী, বিশেষ করে মুমিনরা, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে শরীক করো না, স্থাপন করো না, অংশীদার স্থাপন করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলছেন, ইবাদত করতে গিয়ে আল্লাহর ইবাদতের ব্যাপারে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন ইবাদতটা কেমনে করবে, কিভাবে করবে, কার জন্য করবে। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো এই, আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না, দাসত্ব, প্রভুত্ব, আনুগত্য, গোলামি আল্লাহ ছাড়া আর কারো হবে না। আর পিতামাতার খেদমত করবে, পিতামাতার ইহসান করবে, কোন সুবহানাল্লাহ। সুতরাং গোলামি হবে কার? আল্লাহর। এই গোলামির জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। গোলামি করতে হলে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে না? সব নবীরা পরীক্ষা দিয়েছেন, ইমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি, এমন কোন যুগ ছিল না, এমন কোন জাতি ছিল না, উম্মত ছিল না যে উম্মতেরা নবী পায় নাই। কিয়ামতের দিন কোন উম্মত বলতে পারবে না, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দাও কেন, আমরা তো নবী পাই নাই, আমরা তো নবী পাই নাই, ওহী পাই নাই, কিতাব পাই নাই, তোমার বার্তাবাহক পাই নাই, কেন আমাদেরকে জাহান্নামে দিচ্ছ? এই প্রশ্ন রব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন যেন কেউ তুলতে না পারে, এই কথা আল্লাহই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা উম্মতের কাছে আমি নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছি। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক উম্মতের মাঝে নবী এবং রাসূল পাঠিয়েছি। তাদের দায়িত্ব হয়েছে, তাদের দায়িত্ব হলো, তারা বলেছে, নবীরা প্রত্যেক উম্মতের কাছে এসে বলেছে, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, ও আমার উম্মতেরা, ও আমার জাতিরা, আমার আল্লাহর ইবাদত করো, আল্লাহর আনুগত্য করো, দাসত্ব করো, গোলামি করো, এক সত্তার সামনে মাথা নত করে দাও, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার ইবাদত করো, তারই গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, আর কুফরি শক্তি থেকে, তগুতি শক্তি থেকে নিজেরা ফিরে থাকো। এই তগুত অত্যন্ত ভয়ঙ্কর, ইসলামের জন্য ভয়ঙ্কর শক্তি, আপনার শত্রু। তগুত হচ্ছে ইসলাম বিরোধী এমন শত্রু, যেই শত্রু নিজে শুধু ইসলাম মানে না, অন্য কেউ মানতে দেয় না, ঠিক কিনা? যেমন আবু জাহাল, আবু লাহাব, ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত, এই কাফের গোষ্ঠীরা নিজে ইসলাম মানবে না, বেশ ভালো কথা, বসে থাকেন, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, কিন্তু অন্যকে মানতে দিবে না। এরা হচ্ছে তগুত। এই বাংলাদেশেও তগুত ছিল, ছিল না? কিছু আছে এখনো, দোষর আছে এখনো, যারা এই বাংলার জমিনে জীবন বাজি রেখে আল্লাহর কোরআন এই জমিনে কায়েম করার চেষ্টা করেছেন।
তাদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে দিয়া শহীদ করেছে ওরা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলাম মানব আমরা সাহাবায়ে কেরামের নমুনায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই পৃথিবীতে যে ইসলাম রেখে গিয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে ইসলাম পালন করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের জন্য জিহাদ করেছেন মুজাহিদরা, ওইভাবে আমরা আল্লাহর দ্বীন পালন করব। ঠিক আমরা বাংলাদেশে দেখেছি আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন এই জমিনে কায়েমের জন্য যারাই জীবন দিয়েছেন তারা তো জীবন দিয়েই গেলেন। আমার বন্ধুগণ, একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য বাতিলের সামনে তারা মাথা নত করেন নাই। এটা নবীওয়ালাদের কাজ, আল্লাহর দ্বীন, দ্বীনের ঝান্ডা এই জমিনে কায়েম করা, এটা নবীওয়ালাদের কাজ। আর এই কাজ করতে হলে পরীক্ষা আসবেই, বাধা আসবেই, আসবে না? আসবে। নবীরা বাধার সম্মুখীন হয়েছে। আল্লাহ বলছেন শুধু তোমাদেরকে পরীক্ষা করি না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে পরীক্ষা করেছি এই পৃথিবীতে, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি পরীক্ষা করেছি জায়গায় জায়গায়, বিভিন্ন স্পটে, বিভিন্ন বিষয়, যাতে করে আল্লাহ পাক জেনে নিতে পারেন তোমাদের মধ্যে কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী। বাংলাদেশ ইসলামী দলের অভাব নাই, প্রত্যেকের সামনে ব্যানার আছে, ঠিক না? কিন্তু এই দেশে ইসলামের ব্যানার নিয়েই শুধু হাঁটে না, চলে না। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য কারা জীবন দেয়, এটা মানুষ আজকে মানুষের কাছে পরিষ্কার। এই পেকুয়ার জমিনে তো দিয়েছে। পেকুয়ায় কোথায় যেন এসেছিলাম আরো 3-4 বছর আগে। আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইকে যেদিন শহীদ করা হলো, আপনার মিথ্যা মামলায় যেদিন ফাঁসির রায় দেওয়া হলো, ওই দিন এই পেকুয়ায় কলিজার টুকরা, আমার কলিজার টুকরা যুবকেরা জীবন দিয়েছে কোরআনের পাখির জন্য। তারপরেই এখানে মাহফিলে আসলাম, ওই ছেলেদের কবর জিয়ারত করলাম। আমি তখন কবরের সামনে বসে আল্লাহর কাছে বলেছি, রব্বুল আলামিন, এই ছেলেগুলির জীবন্ত ধন্য কেবলমাত্র দাখিল নবম দশমে পড়ে অথবা আগামীতে পরীক্ষা দিবে। কিসের পরীক্ষা? দুনিয়ার জীবনে দেবে, আখিরাতের পরীক্ষা এমন ভাবে দিয়েছে যে শহীদের নাজরানা পেশ করে তোমার জান্নাতে সবুজ পাখি উড়ে উঠতেছে। আল্লাহ, এদের উসিলায় তুমি আমারে মাফ করো, এদের জন্য সওয়াব পাঠাবো কি? এরা তো তোমার পছন্দের বান্দা হয়ে তোমার সান্নিধ্যে চলে গেছে। আমার বন্ধুগণ, এই বাংলাদেশে যত ইসলামী দল দেখেন, আমরা কাউকে তিরস্কার করি না, কিন্তু সব দলের মধ্যে একটা দল আল্লাহ পাক বলছেন এমন একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত, যেই দলটির কাজ হবে মানুষকে অন্যায় পথ থেকে ফিরানো, কল্যাণের দিকে মানুষকে ডাকা, আল্লাহর জান্নাতের দিকে মানুষকে আহ্বান করা, কোরআনের দিকে, আল্লাহর দিকে ডাকা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। আল্লাহ পাক বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি উম্মাহ, একটি জাতি, একটি সংগঠন থাকবেই, থাকা উচিত। যেই সংগঠনের দায়িত্ব হবে, যেই সংগঠনের কাজ হলো ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের পথে ডাকবে, ভালোর পথে ডাকবে, জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতের দিকে মানুষকে ডাকবে। ও ভাইরা, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, জেনা ছেড়ে দাও, ব্যভিচার ছেড়ে দাও, তাগুতি শক্তি ছেড়ে দাও, নিজেরা মূর্তি বানায়া তার সামনে নত হয়েও না, সিজদা করো না, মূর্তি পূজা করো না, সূর্য পূজা করো না, অগ্নি পূজা করো না, মাছের পূজা, গাছের পূজা, এগুলি করো না, বরং এগুলি তোমাদের মতো আমাদের মতো আল্লাহর আর একটা সৃষ্টি, এগুলির বাদ দিয়া যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে বানিয়েছে, ওই আল্লাহর সামনে মাথাটা নত করে দাও। এই দিনের দায়ীরা
এই সংগঠনের লোকেরা এই কথাই বলে, শিরক করো না, আল্লাহর সামনে মাথা নত করো, জমিন যার আইন চলবে তার, আলা লাহুল খালক ওয়াল আমর, ঠিক কিনা? সবাইকে উঁচু কণ্ঠে বলতে হবে, জমিন কার? জমিন কার? আরো জোরে, জমিন কার? আইন চলবে কার? এ ব্যাপারে কি আপনারা একমত? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশ আল্লামা সাঈদীর উত্তরসূরিদের হোক। আপনারা চান? কারা কারা চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। কারণ এই দেশ ইসলামের জন্য, কোরআনের জন্য কারা জীবন দিয়েছে মানুষও জানে, আল্লাহও জানেন, জানেন না? সুতরাং ইমানের পরীক্ষা আমাদেরকে দিতেই হবে। যারা ইমানের পরীক্ষা না দিয়ে যারা রেজাল্ট চাবে, ফলাফল চাইবে, তারা জীবনেও ফল পাবে না, ঠিক কিনা? পরীক্ষা দিলেই না ফল আসে, রেজাল্ট আসে, ফলাফল আসে। আমার বন্ধুগণ, সমস্ত নবীরা এই পৃথিবীতে পরীক্ষা দিয়েছেন, ইমানের পরীক্ষা। হযরত হুদ আলাইহিস সালামের কথা আমরা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন দামি নবী হযরত হুদ আলাইহিস সালাম, আল্লাহ পাক তার জাতির কাছে, তার কওমের কাছে পাঠিয়েছিলেন পয়গম্বর হুদকে। হযরত হুদ আলাইহিস সালামের নামে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল হুদ, আছে না? আছে। সূরা হুদ নাযিল করলেন। আল্লাহ পাক হযরত হুদ আলাইহিস সালামকে কঠিন পরীক্ষা করলেন। কেমন পরীক্ষা দেখুন। আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে তার জাতির সামনে পাঠিয়ে দিলেন আর বললেন, হুদ, তুমি তোমার জাতিকে বলে দাও, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আমার কওমের লোকেরা, ও আমার বংশের লোকেরা, আমার জাতির লোকেরা, আমার এলাকার লোকেরা, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া কোনো ইবাদতকারী নাই, ইবাদতের যোগ্য কেউ নাই। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, উপাস্য নাই, শুধুমাত্র তিনি এক আল্লাহ। মালাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের জন্য কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। জোরে কান সুবহানাল্লাহ। শুধু হুদ না, সব নবীরা প্রায় এই কথা বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের আল্লাহর ইবাদত করো। সব নবীরা আল্লাহর দিকে ডেকেছেন, নিজের দিকে ডাকেন নাই, ডেকেছেন কার দিকে? আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহর দিকে ডেকেছেন। তৎকালীন সময়ে হুদ আলাইহিস সালামের ওই কুফরি শক্তি কাফের নেতারা এই দাওয়াত কি, দ্বীনের এই দাওয়াত কি সুন্দরভাবে মেনে নিতে পারলো না, বরং হুদ আলাইহিস সালামের উপরে চড়াও হলো। কাফের নেতারা কাফের সেনাদেরকে বলেছে, হুদ আলাইহিস সালামকে ধরো, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর যে ধর্মের বিরোধিতা সে করতেছে। মূর্তি পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না। এটা কেমন কথা? নতুন কি ধর্ম নিয়ে এসেছি, কি কালাম নিয়ে এসেছে, আল্লাহ নিয়ে এসেছে, পরকালের কথা বলে, কেমন কথা বলে। হুদকে পাকড়াও করো, আমাদেরকে কেন আল্লাহর দিকে আহ্বান করতেছে? এর অপরাধের শাস্তি তাকে ভোগ করতেই হবে। নাউজুবিল্লাহ। শুধুমাত্র নির্দেশ দেয় নাই, কাফির বেঈমানেরা, কাফির সেনারা হযরত হুদ আলাইহিস সালামকে ধরে নিল, পাহাড়ের চূড়ায় উঠালো। পাহাড় থেকে ছেঁচড়ে টেনে হেঁচড়ে নামাচ্ছিল হযরত হুদ আলাইহিস সালামকে। রশি লাগাইয়া, পায়ে রশি, গলায় রশি, হাত বেঁধে এমন ভাবে উল্টো ভাবে টেনে হেঁচড়ে পাহাড় থেকে নামাচ্ছিল। আমার বন্ধুগণ, হযরত হুদ আলাইহিস সালামের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, শরীর থেকে তাজা রক্তগুলি ছিটছিট করে বেরিয়ে পড়ল। হযরত হুদ আলাইহিস সালামের শরীরের এমন কোন জায়গা নাই যেখানে আর আঘাত করে নাই। পয়গম্বর হুদ আলাইহিস সালাম রক্তাক্ত দেহ নিয়ে বিছানায় শুয়ে পড়লেন। একদিন, 2 দিন না, প্রায় 1 সপ্তাহ যাবত বিছানা থেকে আল্লাহর নবী হুদ গা উঠাতে পারেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা দেখতেছেন। হযরত হুদ আলাইহিস সালামের উপরে ওহী নাজিল করে দিয়ে জানায় দিলেন, হুদ, তুমি তোমার ওই বংশধর, তুমি তোমার কওমকে জানায় দাও, ও আমার বংশধর, আমার কওমেরা, তোমরা আমাকে জুলুম নির্যাতন যা করো, আমাকে মোটেও অবকাশ দিও না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কাল করে রইলাম। বিষয়টা তিনি দেখবেন। কে দেখবেন? আমি তো দ্বীনের কথা বলি, আমি তো আল্লাহর কথা বলি, দাওয়াতের কথা বলি, সেই কারণে তোমরা আমাকে মারতেছো।
আমাকে মারো যদ্দুর পারো, সুম্মা লা তুনজিরুন, তোমরা আমাকে অবকাশ দিও না, যদ্দুর পারো আমার উপর স্টেম রোলার চালাও। আমার বন্ধুগণ, হকের কথা বললে বাধা আছে না নাই? আছে। এই বাংলাদেশে পিচ্ছিল ভাবে চলবেন, একেবারে যেদিকে জোয়ার সেদিকে বাতাম দিবেন, আপনার কোনো অসুবিধা হবে না। আমি ঢাকাতে দেখেছি বহুত আলেম এই জালেমদের দোষর, জালেমদের পক্ষ গিয়েছে, সাফাই গিয়েছে, বাড়ি গাড়ি অট্টালিকার অভাব হয় নাই, টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে, হালুয়া রুটি সময় মতো চলে এসছে। আবার একই বাংলাদেশে কত আলেম কারা নির্যাতিত হয়েছে, 10 বছর 12 বছর কারাবদ্ধ হয়েছে, কারা জীবন ভোগ করেছে সত্য বলার কারণে, ঠিক কিনা? শুধু কি কারারুদ্ধ, ফাঁসির মঞ্চ গ্রহণ করেছে। ওনারাও জানে যে এই বাংলাদেশে পেট পুজোরি আলেম কারা আর হক্কানি আলেম কারা, তারাও বুঝেছে ইমামে আজম আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ওরা কারা বরণ করিয়েছে। ওই সমানার জালেম সরকার হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে তার সামনে সারেন্ডার গ্রহণ করতে বলেছে। ইমাম আজম বলেছেন, আমার দুনিয়া থেকে আমার জীবনটাও চলে যেতে পারে, নিয়ে যেতে পারো, বাতিলের সামনে জালেমের সামনে আমি মাথা নত করব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুধু ফতোয়া নিয়েন না, ফিকহের মাসালা শুধু জানবেন এমনটা নয়। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবন ছিল বিপ্লবী জীবন। জেলখানায় তিনি কেটেছেন, জেলখানায় তিনি শহীদ হয়েছেন। হযরত ইমাম আবু হানিফা বলতেন, আমার কাছে বেশি কষ্টকর ওই সময় ছিল, আমার কাছে সবচেয়ে বেশি দুঃখজনক বিষয় ওই সময় ছিল যখন জালেমেরা জেলখানায় বসে আমারে টর্চার করতো। তবে হ্যাঁ, যখন আমার মায়ের সামনে টর্চার করতো তখন আমার কষ্ট লাগতো বেশি, যে তোরা আমারে টর্চার করতেছো, পিটাচ্ছ, হকের পক্ষে থাকার কারণে, হক বলার কারণে তোরা আমারে মারতেছো, মার, কিন্তু আমার মায়ের জেল ঘেটে নে, আমার মায়ের সামনে কেন তোরা আমারে অত্যাচার করতেছো, মারতেছো? আর আমার মা এমন মা, হযরত ইমাম আজম আবু হানিফার মা জেলখানার গেটে বসে দেখছেন তার ছেলেটারে পিটাচ্ছে জালেমরা। ইমামে আজমের মা বলছে, আবু হানিফার মা বলছে, আব্বুরে শোন, আমি তোর মা হয়ে তোর সামনে দাঁড়ায় তোকে পিটাচ্ছে দেখতেছি, ওই জালিমরা মনে করে তুই তোর সামনে, আমার সামনে তোরে পিটাবে বললে তোর মা হয়ে আমি কষ্ট পাবো, তোরে ছেড়ে দিতে বলবো, হকের কথা বলতে পারবি না, তোরে ছেড়ে দিতে বলবো। আমি তোর মা হয়ে বলছি, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, ও আজম ইমাম আবু হানিফা, তোমার কোনো ভয় নাই, আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কাল করে চলো। জীবন যদি জালেমদের পিটুনি খেতে খেতে জীবনটা যদি বেরিয়েও যায়, জালেমদের সামনে কোনোদিন মাথা নত করবা না। সুবহানাল্লাহ। ইমামে আজম থেকে শুধু ফতোয়া নিয়েন না, ইসলামী আন্দোলনের অনুপ্রেরণা নিয়ে নেন। প্রত্যেকটা দ্বীনের মুজাহিদ মুস্তাহিদ ইসলামী আন্দোলন করেছেন, ইমানের পরীক্ষা দিয়েছেন, অগ্নি পরীক্ষা দিয়েছেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশে এই হক দলটি তারা করতেছে ইসলামী আন্দোলন, দ্বীনের পথে কথা বলতেছেন, মার খাচ্ছেন, বাড়ি ঘর ছেড়েছেন, সন্তান, নিজের কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন, স্ত্রী হারিয়েছেন, মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, ব্যবসা বাণিজ্য চাকরি হারিয়েছেন, সব হারিয়েছেন, কিন্তু আল্লাহ হারান নাই, রাসূল হারান নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন তার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলি রেডি হলো, এই চট্টগ্রামের ভণ্ড, কি নাম, মাইজবান্ডারি মজিবুল হক না কি যে মজিবুল শুভ, এই ভণ্ড আমার কোরআনের পাখির বিরুদ্ধে সর্বপ্রথম সে মামলা দায়ের করেছে, মিথ্যা মামলা। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি ঠিক ওই মুহূর্তে উমরা করতে গেলেন। সৌদির লোকেরা বলল, প্রিয় সাইদি, বাংলাদেশে যাই আপনার লাভ নাই, যেই সরকার বসেছে নাস্তিক সরকার, কাফের সরকার, এরা আপনারে সুস্থ থাকতে দেবে না, কারণ আপনি এই মুহূর্তে বাংলাদেশে যাবেন না, আমরা সৌদিতে আপনাকে সুন্দর জীবন যাপনের সুযোগ করে দেব। সুবহানাল্লাহ। আপনি যা চান, যেইভাবে থাকতে চান, আল্লাহর ঘরে বসে ইবাদত করবেন, নামাজ পড়বেন, বাকি জীবনটা এখানে কাটায় দিবেন।
আমার বন্ধুগণ, বিএনপির নেতা তারেক রহমান বাংলাদেশ এসেছে না, এরকম বহুত নেতা আসে নাই। আসলেই জানে তারা অত্যাচারের সম্মুখীন হবেন, নির্যাতনের সম্মুখীন হবেন। কিন্তু আল্লামা সাঈদী দ্বীনের এমন মুজাহিদ, মর্দে মুজাহিদ, তিনি বলেছেন, তোমরা কি ভাবছো আমি পালিয়ে থাকবো বিদেশে? কেন, আমি কি কোনো অন্যায় করেছি নাকি? পিরোজপুরে ব্রিজ করতে গিয়ে সরকার থেকে যে বরাদ্দ পেয়েছিলাম তাতে হয় নাই, আমার নিজের অ্যাকাউন্ট থেকে টাকা আমি নিয়ে সেখানে ব্রিজের বাকি কাজ সমাধান করেছি। এদেশে দুইটা মন্ত্রী আমরা দেখেছিলাম 2008 সালে, যখন কেয়ারটেকার গভর্নমেন্ট মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমল, মনে আছেন আপনাদের? চিরুনি অভিযান হলো, চিরুনি অভিযান। যেই চিরুনি অভিযানে ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, খালেদা জিয়া দুইজনকে ধরা হলো। বড় বড় হেভিওয়েট প্রার্থী বিএনপি আওয়ামী লীগের নেওয়া হলো। আমার বন্ধুগণ, আমাদের ইসলামী আন্দোলনের দুজন নেতা ছিল দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে। 50 পয়সার দুর্নীতি পেয়েছে, 50 পয়সার দুর্নীতি পেয়েছে। ওনারা মন্ত্রণালয় ঘরের থেকে খাবার নিয়ে আসতেন, টিফিন বক্স করে খাবার নিয়ে আসতেন মন্ত্রণালয়। আমি এক ভাইয়ের মুখে শুনেছি, ওই দুইজন মন্ত্রীর বাসার অবস্থা এমন, সোফা চেয়ার ছিল না, প্লাস্টিকের হাতাওয়ালা চেয়ার। গায়ের পোশাকটা যখন খুলতেন নিচের গেঞ্জিটার ভিতর অনেকগুলি ফুটা ছিল। এটা একজন মন্ত্রীর অবস্থা। আজকে এই মানুষগুলি চায় বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ, আগামীর নেতৃত্ব এদের হাতে দিতে চায় ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ ঘুরে যা দেখতেছি, মুসলমানদের মোড় তারা ঘুরিয়ে দিয়েছে। আল্লাহর আইন, সৎ লোকের শাসন যারা করবে তাদেরকে আমরা আগামী বাংলাদেশ দেখতে চাই, তাদেরকে সংসদে পাঠাতে চাই, ঠিক কিনা? কারণ তারা চুরি করবে না, ছেঁচড়ামি করবে না, জুলুম করবে না, অন্যের দায় হক নষ্ট করবে না, ঠিক না? তারা নিজেদের বিধান এই জমিনে কায়েম করবে না, একটা বিধান কায়েম করবে। সেই বিধানটার নাম কি? কোরআনে কারীম। কারণ এই কোরআনে কারীম যদি কায়েম হয়ে যায়, কোরআন যদি জমিনে কায়েম হয়ে যায়, চুরি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, মানুষ হত্যা থাকবে না, জুলুম নির্যাতন থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, মিথ্যা সাক্ষী থাকবে না। আমার বন্ধুগণ, খেয়ে পরে মানুষগুলি বসবাস করবে। শুধু মুসলমান নয়, এই দেশে সংখ্যালঘু যে ভাইয়েরা আছেন, ইহুদি, আপনার খ্রিস্টান, তারপরে ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ভাইরা, সনাতনী যারা আছেন, তারাও মায়ের পেটে, মায়ের কোলে যেমন নিরাপদ থাকে, ইসলাম কায়েম হলে ওরকম নিরাপদে থাকবে। বরং স্বৈরাচারের আমলে ওরা সবচেয়ে খারাপ ছিল, ঠিক কিনা? ওদের নেতাদের বক্তব্য দেখছেন এখন, ওরা বলতেছে আমরা এখন মায়ের কোলে যেরকম নিরাপদ ওইরকম আছি, আমাদের অসুবিধা নাই। সবচেয়ে বাংলাদেশকে এখন বেশি অস্থিতিশীল করতে চায় ভারত, আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র। ভারতের মতো রাষ্ট্র যদি কারো বন্ধু থাকে, তার আর শত্রু লাগে না। স্বাধীনতার পর থেকে আমাদেরকে কিচ্ছু দেয়নি। 1971 সনে সাপোর্ট দিয়েছে শুধু এই বাংলাদেশকে তাদের তাবেদার বানানোর জন্য। এটাকে ব্যবসার ক্ষেত্র বানিয়েছে, তাবেদার রাষ্ট্র বানিয়েছে। স্বাধীনতা পেয়েছিলাম আমরা ঠিকই, কিন্তু আরেক পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম ভারতের। বিশেষ করে গত 16টি বছর এদেশে কত মানুষকে গুম খুন করেছে এই ভারতের প্রেসক্রিপশনে। এদেশের আলেমদেরকে মেরে ফেলেছে ভারতের প্রেসক্রিপশনে। শিক্ষা ব্যবস্থাকে সমূলে বিনাশ করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থার মাজা ভেঙে দিয়েছে, ঠিক না? মাজা ভেঙে দিয়েছে। এই শিক্ষা ব্যবস্থা আবার দণ্ডায়মান হতে খুব সময় লাগবে। আমার বন্ধুগণ, স্বর্ণের ডিম দেওয়া হাঁসটা এখন হাতছাড়া, এখন পাগল হয়ে গেছে। কথা বুঝতেছেন? মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, পশ্চিমাদেরকে জানাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু যারা আছে এরা নির্যাতিত। সংখ্যালঘুরা বলতেছে আমরা ভালো আছি, আর ওনারা বলছে নির্যাতিত। তোমার এত জ্বালা কেন? অন্তর জ্বালা। মানে বাংলাদেশের স্বাধীনতা ভারতের কোনোদিন কামনা ছিল না। ভারত কোনোদিন চায় নাই বাংলাদেশ স্বাধীনভাবে বাঁচুক, স্বাধীনভাবে থাকুক। স্বাধীন এর বাংলা একাডেমিক অর্থ কি জানেন? স্বাধীন, যে নিজের অধীনে চলবে। আমি আমার অধীনে চলবো, বাংলাদেশে আমার ধর্মীয় অনুভূতি নিয়ে চলবো, কারো নিয়ন্ত্রণে আমি চলবো না, এটার নাম স্বাধীন। আর সার্বভৌমত্বের অর্থ হলো ভিন্ন দেশের প্রভাব
ওই দেশে যদি না পড়ে, ওই দেশে পড়বে না, এটার নামই সার্বভৌমত্ব। তো ভারতকে মনে রাখতে হবে ভালো করে, এই বাংলাদেশ 56,000 বর্গ মাইলের এই স্বাধীন হওয়া বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ, ঠিক কিনা? 1971 সনে আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, মা বোনরা জীবন দিয়েছে, আমরা জীবন দিয়েছি। আমাদের চেতনা হচ্ছে ইসলাম, এদেশে ইসলাম কায়েম হবে বলে আমরা জীবন দিয়েছি, এই দেশ স্বাধীন করেছে ইনশাআল্লাহ। আর আগামীতেও যদি প্রয়োজন হয়, বর্তমান প্রজন্ম প্রস্তুত আছে ইসলামের জন্য, দেশ স্বাধীনের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য আবার জীবন দেবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আর আমাদের এখন ভালো চোখে দেখে না, গায়ে পড়ে লাগতে চায়। এই গাড়ির যন্ত্রাংশ বন্ধ করে দিয়েছে ভারত থেকে আসা, আলু বন্ধ করেছে, পেঁয়াজ বন্ধ করেছে। পেঁয়াজ না খাই কি আমরা মরি নাকি? সরকার চেঞ্জ হওয়ার পরপরই, সরকার পতন হওয়ার পরপরই ফেনী ডুবাইয়া দিয়েছে, চট্টগ্রামের বিভিন্ন অংশ ডুবাইয়া দিয়েছে। আমার বন্ধুগণ, প্রতিবেশী দেশ বন্ধুসুলভ আচরণ পাবে আমাদের থেকে, কিন্তু প্রভুর আচরণ আমরা করতে পারবো না, ঠিক কিনা? তোমরা আমার দেশ থেকে সব নিয়েছো, এদেশ থেকে করিডোর নিয়েছো, ট্রেন লাইন নিয়েছো, আকাশ সীমা ব্যবহার করেছো, কর দাও নাই, সব নিয়েছো। চট্টগ্রামের একটা অংশই তাদেরকে দেওয়া হয়েছিল। মাথা খারাপ তো হওয়ারই কথা। সোনার ডিম দিত যেই হাসে, সেই হাসে এখন দিশেহারা। কথা বুঝতেছেন? সুতরাং এই স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার দায়িত্ব, অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আপনার আমার সবার। প্রজন্মতে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, এটা তো আল্লাহ রসুল বলে গিয়েছেন 1500 বছর আগে। গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, এটা বানোয়াট কথা নয়। আর ওরা তাই করতেছে। ইনশাআল্লাহ ভারত টুকরো টুকরো হবে ওই রকম। আমার কলিজার টুকরো মুসলমানদের হৃৎপিণ্ড মসজিদ, বাবরি মসজিদকে যেরকম টুকরা টুকরা করেছে ওরা। আজকে ভারতের পার্লামেন্টে মোদীকে, কসাই মোদী, নরেন্দ্র মোদীকে, বিরোধী দলের নেতারা, তারা ভালো মানুষ, তারা বলছে এই মোদীর কাম হইল ধর্মে ধর্মে দ্বন্দ্ব বাজাইয়ে দেওয়া। এই কসাই মোদী একটা চোর, একটা লুচ্চা। ইদানিং ভিডিওটা দেখছেন না আপনারা? কঠিন হট্টগোল চলতেছে সংসদের মধ্যে। স্পিকার তো ওর দলের, শুধু থামেন প্লিজ প্লিজ, সত্য কথা বললি প্লিজ। কথা বুঝতেছেন? আমার বন্ধুগণ, সেদিন খুব বেশি দূরে নয়, ভারত টুকরো টুকরো হবে ইনশাআল্লাহ। কারণ কোথায় হাত দিয়েছে? বাবরি মসজিদ টুকরো করেছে। মোদির এখন চিন্তা হলো, যেখানে মসজিদ আছে, খুব বড় বড় মসজিদ, ওইগুলিকে আওতায় আনা। যে নিচে অনেক বছর আগে মন্দির ছিল। কত বড় নিমক হারাম, কত বড় নির্লজ্জ, কত বড় কঠোরপন্থী উগ্রবাদী হিন্দু এই হিন্দু মোদী, যার হাতের মধ্যে মুসলমানের রক্ত না আসলে পিপাসা মেটে না। আমার বন্ধুগণ, আমরা অপেক্ষা করছি ইনশাআল্লাহ। বাংলাদেশ এখন বর্তমানে স্বাধীন, শান্তভাবে চলছে। এর থেকেও বেশি শান্ত হবে আল্লাহর কোরআনটা যদি কায়েম হয়ে যায়, তখন বাংলাদেশ চিরস্থায়ীভাবে শান্তিতে থাকবে, ঠিক কিনা? আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। সুতরাং ইমানের পরীক্ষা আমাদেরকে দিতেই হবে। আর ইমানের পরীক্ষা দিয়ে আল্লাহর ফয়সালা যদি কেউ মেনে নিয়ে শহীদ হয়, আল্লাহ বলছেন এদেরকে তোমরা মউত বলো না, এদেরকে মউত বলো না, এরা আমার কাছে জীবিত। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দাগুলি আমার রাস্তায় জীবন দেয়, শহীদ হয়, আমার রাস্তায় যারা মউত গ্রহণ করে, তাদেরকে তোমরা মউত বলো না। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদেরকে মৃত বলো না, মউত বলো না। যেই ব্যক্তি লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যেই মানুষটি নিজের জীবন দিয়েছে, মউতকে আল্লাহর রাস্তায় গ্রহণ করেছে, ওই মানুষটাকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং আমার কাছে এরা জীবিত, তোমরা টের পাও না, তোমরা অনুধাবন করতে পারো না। সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ বলছেন,
বলছেন, যেই বান্দাগুলি বলবে আল্লাহ আমার রব, এবং এই কথার উপরে ইস্তেকামত থাকবে, দিনের ঝান্ডা নিয়ে, কালেমার পতাকা নিয়ে, জালিমকে পরোয়া করবে না, ভয় করবে না, সীসা ঢালা প্রাচীরের মতো ময়দানে অটুট থাকবে, দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক বলছেন এদের জন্য আমি সাহায্য করি দুনিয়াতেই আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দিয়া। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমাদের রব, একটু বুকে হাত দিয়ে বলেন আল্লাহ আমাদের রব। আল্লাহ আমাদের কি রব? একমাত্র আল্লাহ আমাদের রব। ওই ভিন্ন ধর্মের ভাইদের মতো 33 কোটি খোদা আমাদের নাই। আমাদের খোদা একজন, আমাদের মনিব একজন, আমাদের রব একজন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। যারা বলবে আল্লাহ আমাদের রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই বান্দাগুলি বলবে আমি আল্লাহ পাকই শুধু তাদের রব, এই কথার উপরেই শুধু মুখে বলবে না, এই কথার উপরে ইস্তেকামত থাকবে, সুম্মা ইসতাকামু, অটুট থাকবে, অবিচল থাকবে, মজবুত থাকবে, ময়দান ছেড়ে পালাবে না, বাতিলকে ভয় করবে না, পরোয়া করবে না। আল্লাহ পাক বলছেন আমি এই বান্দাদের উপরে খুশি হই যারা ঈমানের উপর অটুট থাকে, আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য প্রস্তুত হয়, কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত হয়। আমি এই বান্দাদেরকে সাহায্য করি, প্রয়োজন হয় আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেই। এই মুমিনদেরকে আমি ফেরেশতা দিয়ে সাহায্য করি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ফেরেশতা তাদের জন্য সাহায্যকারী হিসেবে আমি পাঠায় দেই, ওই ফেরেশতারা মুমিন বান্দাদেরকে শোনায় দেয়, অথবা আমি আল্লাহ পাক জানায় দেই, ও মুমিনেরা ভয় পেও না, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, দিন শেষে বিজয়ের পতাকা আমি তোমাদের হাতে তুলে দেব। আর তোমরা যদি দিনের জন্য শহীদ হয়ে যাও, এমন জান্নাত আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য জীবনটা দিলেই এপারে দুনিয়া, ওপারে কি জান্নাত। সুবহানাল্লাহ। মাঝখানে আর হিসাব নিকাশের কোনো প্রয়োজনই নাই। এপারে দুনিয়া, ওপারে জান্নাত। দিবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য দুনিয়ায় বন্ধু, আখিরাতেও বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরাই তোমাদের জন্য পরম বন্ধু, সময়ের বন্ধু, সব সময় তোমাদের জন্য আমরাই থাকবো, দুনিয়ায় এবং আখিরাতে তোমাদের জন্য আমি আল্লাহ বন্ধু। মুফাসসিরিনে কেরাম দুটি মত দিয়েছেন। নাহনু আউলিয়া বলতে ফেরেশতাদেরকে বলেছেন যে এটা বোঝানো হয়েছে ফেরেশতা দ্বারা, যে ফেরেশতারা বলতেছেন আল্লাহর গোলামেরা দুনিয়ায় কোনো জালেম শাসককে ভয় পেও না, আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু, দুনিয়ায় বন্ধু, আখিরাতেও বন্ধু। এটা হচ্ছে প্রথম কল। মুফাসসিরদের দ্বিতীয় কল হলো শুধু ফেরেশতারা নয়, বরং আল্লাহ পাক নিজেই বলতেছেন ও আমার মুমিন বান্দারা, দুনিয়ার জীবনে আমরা তোমার বন্ধু, আমি তোমাদের বন্ধু,
আখিরাতের জীবনেও আমি আল্লাহ তোমাদের বন্ধু। আর এমন জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি। আমার জন্য যদি ঈমানের পরীক্ষা দাও, কোরআন যদি জীবনে কায়েম করার চেষ্টা করো, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি জীবন দাও, রক্ত দাও, শহীদ হও, তাহলে আমি তোমাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি, ওই জান্নাতে তোমরা যা চাইবে তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেই জান্নাত এমন জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি যেই জান্নাতের মধ্যে তোমরা যা চাইবে তাই পাবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এমন জান্নাত রেখে দিয়েছি সেই জান্নাতে তোমরা যা দাবি করবে সেই দাবি তোমাদের পূরণ করা হবে। সুবহানাল্লাহ। একটা হলো চাওয়া আর একটা হলো দাবি। সাধারণ চাওয়া যে আল্লাহ জান্নাতের মধ্যে ফল চাই, ফ্রুট চাই, মধু চাই, ঝর্ণা চাই, তারপরে শরাবান তাহুরা চাই, এগুলি চাই, নিয়ামতগুলি যা ওয়াদা দিয়েছিল এগুলি চাই, আল্লাহ তো দিবেন সব। আর একটা হলো দাবি, তাদদাউন মানে জান্নাতের মধ্যে দাবি। এখন দাবি কি? দাবির ব্যাপারে তাফসীর কারকরা লিখেছেন কিয়ামতের ময়দানে একজন শহীদকে যখন জান্নাত দিবেন, আল্লাহর দ্বীনের মুজাহিদকে যখন জান্নাতে প্রবেশ করাবেন, ওই জান্নাতীকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, জান্নাতের সব নিয়ামত দিয়েছি, আর তোমার কোনো দাবি আছে নাকি? ওই দ্বীনের মুজাহিদ আল্লাহর বান্দা বলবে, রব্বুল আলামিন, সব নিয়ামত পেয়েছি ঠিকই জান্নাতে, কিন্তু যাদের কারণে, যাদেরকে রেখে এসেছি দুনিয়ায়, আমি তাদেরকে সময় দিতে পারি নাই তোমার দ্বীন কায়েমের জন্য, জীবনটা দিয়েছি অকালে। সে আমার মা কই, সে আমার বাবা কই, আমি তাজা প্রাণ দিয়েছি, আমি তো যুবক ছিলাম, তোমার জন্য, কোরআনের জন্য, আল্লাহ দ্বীনের জন্য জীবনটা দিয়ে আসলাম, আমার মা বাবার কোল খালি করে আসলাম, সবেমাত্র বিবাহ করেছিলাম, আমি আমার বিবাহিত বউকে রেখে এসেছি, আমার স্ত্রীকে রেখে আসছি, এমনকি আমার সন্তানকে রেখে আসছি, আব্বা বলে ডাক দেওয়ার মতো আমি ছিলাম না। সেই সন্তান কোথায়, সেই বাবা কোথায়, যাদেরকে আমি এতিম করে চলে আসছি, সন্তানকে রেখে আসছি, আমার স্ত্রী রেখে আসছি, ভাই বোন কই, ওদেরকে আমি সময় দিতে পারি না, ওরা আমাকে পায় নাই। আজকে জান্নাত দিয়েছো খুশি, কিন্তু ওরা ছাড়া এই জান্নাতে আমি থাকবো না। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, সেখানে জান্নাতের মধ্যে আল্লাহর বান্দাগুলি আল্লাহর কাছে যে দাবিটা করে বসবে, আল্লাহ দাবিটা পূরণ করে দিবেন। আমার ভাইরা, সুতরাং ইসলামী আন্দোলনের পথ ছাড়া কোনো বিকল্প পথ নেই। পরীক্ষা, ইমানি পরীক্ষা দিতেই হবে। আল্লাহ পাক বলছেন সূরাতুল বাকারায়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, কিছু বিষয় দিয়া, যেমন ভয়, ক্ষুধা, ক্ষেতের ফসল ফলাদি কেড়ে নেওয়া, জানমাল কেড়ে নেওয়া, এগুলি দিয়া ধাপে ধাপে আমি আমার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করব। আর জান মাল, ক্ষেত, ফসল সবকিছুর চাইতে আল্লাহরে এবং রসুলকে ভালোবাসতে হবে বেশি, ঠিক না? এমনকি আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। কারণ এই জীবন, আমার এই জান, আমার মাল কিনে নিয়েছেন আল্লাহ, বিনিময়ে রেখেছেন কি? জান্নাত। সকলের পরিচিত সেই সূরাতুত তাওবার 11 নম্বর আয়াত, যেটা আমরা অনেকেই জানি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিঃসন্দেহে আল্লাহ পাক মুমিনদের থেকে কিনে নিয়েছেন। ইশতারা মানে মাজির সিগা, কেনা হয়ে গেছে।
সুবহানাল্লাহ। মাজির সিগা কি মানে অতীত, অতীত। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা, নিঃশব্দে আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম, তাদের জান সমূহ, তাদের জীবনগুলি কিনে নিয়েছেন, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ। সুবহানাল্লাহ। তাদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন। যারা প্রকৃত ঈমানদার, পরীক্ষা দেওয়ার জন্য যারা প্রস্তুত, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় না, আখিরাতকে যারা মূল্যায়ন করে, আখিরাতের জীবনে যারা আল্লাহর সামনে উঠতে চায়, পরকালে যারা শান্তি পেতে চায়, দুনিয়াকে তারা প্রাধান্য দেয় না, আল্লাহ পাক বলছেন এসব মুমিন বান্দাদের থেকে তাদের জান মাল কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদের জন্য আমি চিরস্থায়ী জান্নাত রেখে দিয়েছি। এখন আমি আমার পেকুয়ার ভাইদের থেকে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান মাল নিয়ে আমাদেরকে জান্নাত রেখে দিয়েছেন বিনিময়, ওই জান এবং মালের মায়া কি জান্নাতের চাইতে, আল্লাহর চাইতে বেশি করা যাবে নাকি? না। সুতরাং যখন যে প্রেক্ষাপট আসবে, ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা যদি আমাদেরকে ডাক দেন, ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামবো, কারো বাধা শুনবো না। বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। কারণ দুনিয়ার জীবন তো আমাদের প্রাধান্য দিলে হবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনকে তো কাফেররা প্রাধান্য দেয়, বরং তুচ্ছ জীবনকে তোমরা প্রাধান্য দাও দুনিয়াকে। আখিরাতের জীবন হচ্ছে তোমাদের জন্য শ্রেষ্ঠ এবং স্থায়ী। সুবহানাল্লাহ। সেখানে শান্তি আর শান্তি। এই দুনিয়ার শান্তি তো আসল শান্তি নয়। মাত্র 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর বাঁচবে মানুষ। দুনিয়ার মোহ এত ডুবে গেছে, শুধু চাই আর চাই। হালাল হারামের তমিজ করে না, শুধু সম্পদ হলেই হয়। এক এক